ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং স্কুল। আজকে আমরা ভ্যালু এডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 চ্যাপ্টার 3 ইম্পোজিশন অফ ভ্যাট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সেকশন 15 হুইচ ইজ ইম্পোজিশন অফ ভ্যাট নিয়ে আলোচনা করব। আলোচনার এই পার্টটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করে নিই, হোয়ার ভ্যাট উইল বি ইম্পোজড, হোয়াট আর দ্য রেট অফ ভ্যাট অ্যান্ড ভলান্টারি প্রভিশন ফর ভ্যাট পেমেন্ট, এবং এটার সাথে লিঙ্কেজ যে সেকশনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে হোয়ার ভ্যাট উইল বি ইম্পোজড, সাবসেকশন 1 অফ সেকশন 15তে যেটা বলা আছে, ভ্যাট উইল বি ইম্পোজড অন ট্যাক্সেবল ইম্পোর্ট অ্যান্ড সাপ্লাইজ। তারপরে আমরা ভ্যাট কোথায় কোথায় ইম্পোজ করব না সেটাকে আমরা দুইটা সেকশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসড অন এক্সাম্পশন আর একটা হচ্ছে বেসড অন জিরো রেটেড ট্যাক্স। এক্সাম্পশন এবং জিরো রেটেড ট্যাক্সের দুইটার ক্ষেত্রেই ভ্যাট রেট 0%, বাট এই দুইটার মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা হলো, এক্সাম্পশনের ক্ষেত্রে আমার কোনো ফর্মালিটিজ মেনটেন করতে হয় না, তবে সেই এক্সাম্পশনটা যদি ফার্স্ট শিডিউলের মাধ্যমে হয়। বাট এক্সাম্পশনের আরেকটা এসআরও আছে, সেটা হচ্ছে 144 সেই এসআরওর মাধ্যমে যদি হয় সেক্ষেত্রে আবার এটার সকল ফর্মালিটিজ মেনটেন করতে হয়। ইভেন ওই এসআরও বাদেও অন্য কোনো এসআরওর মাধ্যমে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট বা গুডসকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে সেটার ক্ষেত্রে কি কি ফর্মালিটিজ মেনটেন করতে হবে সেইগুলো ওই এসআরওতেই স্পেসিফিক করা থাকে। আর জিরো রেটেড যে ট্যাক্স, এটা 0%, বাট এটা তো আমার ভ্যাটের যে ফর্মালিটি, যেমন মূসক 6.3 প্রোভাইড করা, এটা প্রোভাইড করতে হয়। তো জিরো রেটেড ট্যাক্সের ব্যাপারটা সেকশন 21-এ বলা আছে, যেখানে দুইটা প্যারাতে ভাগ করে বলা আছে, এনি সাপ্লাই স্পেসিফাইড ইন সেকশন 22, 23 অ্যান্ড 24। 22, 23 এবং 24 নিয়ে আমরা এই ভিডিওর পরবর্তী কোনো পার্টে আলোচনা করব। তারপর প্যারা 2-তে বলা আছে, দ্য রাইট টু রিসিভ জিরো রেটেড সাপ্লাইজ or supplies related to an option to buy or sell futures. Then what are the rate of VAT? ভ্যাটের রেটটাকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাট রেট আর একটা হচ্ছে রিডিউসড রেট। স্ট্যান্ডার্ড ভ্যাট রেট, ভ্যাটের আমরা সবাই জানি ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। আর রিডিউস যেই রেট আছে, যদি আমি জিরো রেটেড ট্যাক্সকেও রিডিউস রেটের মধ্যে কাউন্ট করি তাহলে 0%। দেন আদার রেটগুলো হচ্ছে 2%, 2.4%, 4.5%, 5%, 7.5% অ্যান্ড 10%। এছাড়াও 149, যেটাতে বিডিএস নিয়ে আলোচনা করা হয়েছে, সেই এসআরওতে 43 সার্ভিস আছে। যে 43 সার্ভিসের মধ্যে সার্ভিসগুলো মূলত এই রেটগুলো শিডিউল 3-তে দেওয়া। তো শিডিউল 3-তে যদি কোনো সার্ভিস, ওই 43 এর সার্ভিস, কিছু কিছু সার্ভিস শিডিউল 3 কাভার করে না, সেগুলো আমরা সেকশন 49 থেকে দেখে নিব। আমরা যখন উৎসে কর্তন নিয়ে আলোচনা করব তখন সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। এখন শুধু জেনে রাখি, শিডিউল 3-তে 4টা পার্ট আছে, প্রতিটা 4টা টেবিল আছে, প্রতিটা টেবিলেরই 2টা করে পার্ট। পার্ট এতে প্রত্যেকটা টেবিলের পার্ট এতে আলোচনা করা হয়েছে পণ্য নিয়ে, পার্ট বিতে আলোচনা করা হয়েছে সেবা নিয়ে। এখন এই টেবিলগুলোতে 5% রেটগুলো যেই অ্যাক্টিভিটিগুলোর উপর প্রযোজ্য হবে সেটা টেবিল 1-এ, 7.5% যে অ্যাক্টিভিটিগুলোর প্রযোজ্য হবে সেটা টেবিল 2-তে, 10% টেবিল 3-তে, এবং কিছু স্পেসিফিক অ্যামাউন্ট যেই অ্যাক্টিভিটিগুলোর উপর ধরা আছে, যেই অ্যামাউন্টে ভ্যাট ইম্পোজড হবে সেটা টেবিল 4-এ আলোচনা করা হয়েছে। এবার এখানে যে রিডিউস রেটগুলো আছে, তারা যদি ইচ্ছা করে সেক্ষেত্রে তারা 15%-এ, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড রেটও ভ্যাট ইম্পোজ করতে পারবে। এবার আমরা পারসনস লায়েবল টু পে ভ্যাট, দ্যাট মিনস কারা কারা ভ্যাটের লাইবিলিটিটা, ভ্যাটটা পে করার জন্য লায়েবল থাকবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা কাদের উপর ভ্যাট ইম্পোজড হবে এটা আলোচনা করার সময় আমরা দুইটা জিনিসের কথা বলেছিলাম। ভ্যাট উইল বি ইম্পোজড অন ইনপুট অ্যান্ড ট্যাক্সেবল সাপ্লাইজ।
এই দুই ক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার অ্যান্ড ট্যাক্সেবল সাপ্লাইজের ক্ষেত্রে সাপ্লায়ার উইল বি লায়াবল টু পে ভ্যাট। আর ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিসের ক্ষেত্রে রিসিপিয়েন্ট অফ সাপ্লাইজ, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আর আদার্সের ক্ষেত্রে সাপ্লায়ার হবে আর হচ্ছে সার্ভিস রিসিপিয়েন্ট হবে। তো আমি আগে বলেছিলাম যে লাস্ট ইয়ার থেকে এটার কিছুটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হচ্ছে যে পূর্বে যেটা ছিল সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার লায়াবল ছিল, যেটার কারণে উইথহোল্ডিং ট্যাক্সের নিয়মের সাথে একটু কনফ্লিক্ট করতো। যে সার্ভিস রিসিপিয়েন্ট ছিল সে যেহেতু উইথহোল্ড করে দিত, সে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়ার জন্য লায়াবল ছিল। আবার ভ্যাট লাইবিলিটির সেকশানে বলা ছিল যে সার্ভিস রিসিপিয়েন্ট সার্ভিস প্রোভাইডাররা ভ্যাট পে করার জন্য লায়াবল থাকবে। সেখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হইতো। এই বছর সেটা কনফিউশনটা দূর করা হয়েছে। সেক্ষেত্রে এই বছর বলা হয়েছে সার্ভিস রিসিপিয়েন্টরা লায়াবল থাকবে। দ্যাট মিনস সার্ভিস যারা রিসিভ করবে তারা যেহেতু উইথহোল্ড করে রাখবে, তারাই গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়ার জন্য লায়াবল থাকবে। এবার ইম্পোর্টেড সার্ভিস নিয়ে আমরা আলোচনা করব, যেটা সংজ্ঞা সেকশন 2 এর সাবসেকশন 17তে আলোচনা করা হয়েছে। হুইচ ইজ ইম্পোর্টেড সার্ভিস means supply of any service made from outside Bangladesh to a person registered or required to be registered. এখন এই সেকশনের আলোকে সেকশন 20তে রিভার্স চার্জ নিয়ে যেটা আলোচনা করা হয়েছে সেটা এই ইম্পোর্টেড সার্ভিস রিলেটেড। সেখানে যেটা আলোচনা করা হয়েছে, ইফ এ পারসন রেজিস্টার্ড or required to be registered carries on economic activities from a fixed place in Bangladesh and from one or more fixed places outside Bangladesh. That means কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে কোনো জায়গা থেকে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি পরিচালনা করে, সেক্ষেত্রে সেটা ইম্পোর্টেড সার্ভিস হিসেবে গণ্য হবে। এটার ক্ষেত্রে যে কন্ডিশনগুলো আছে, ক্যারিং অন ট্যাক্সেবল অ্যাক্টিভিটিস ইন অ্যান্ড আউটসাইড অফ বাংলাদেশ। দুইটা সেপারেট এন্টিটি, যদি একটা বাংলাদেশের ভিতরে আর একটা বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরের যে এন্টিটিটা থাকবে সেটা যদি বাংলাদেশের ভিতরের এন্টিটিটাকে কোনো সার্ভিস প্রভিশন করে, সেটা এই ইম্পোর্টেড সার্ভিসের মধ্যে পড়বে। তারপরে বলছে ক্যারিং দ্য অ্যাক্টিভিটিস ফ্রম আউটসাইড দ্য বাংলাদেশ অ্যান্ড ডিম টু হ্যাভ মেড টু দ্য পারসন ইনসাইড বাংলাদেশ। দ্যাট মিনস বাংলাদেশের বাইরের থেকে যে ব্যক্তি সার্ভিসটা প্রভিশন করবে, সে যদিও বাংলাদেশের বাইরের থেকে সার্ভিসটা দিবে, বাট ধরে নেওয়া হবে যে এটা বাংলাদেশের ভিতর থেকেই সার্ভিসটা প্রভিশন করা হয়েছিল। দ্য টাইম অফ সাপ্লাই উইল বি ডিটারমাইন্ড বেসড অন দ্য অ্যাজাম্পশন, যে এই যে সার্ভিসটা প্রভিশন করবে, এই সার্ভিসটার যে টাইমটা কখন হবে সেই টাইমটা নির্ধারণ করা হবে বেসড অন অ্যাজাম্পশন। ভ্যালু অফ দ্য সার্ভিস টু অ্যান অ্যাসোসিয়েট ইন বাংলাদেশ, দ্যাট মিনস যদি কোনো মাদার কোম্পানি বাংলাদেশে থাকে বা সাবসিডিয়ারি বাইরে থাকে, অথবা কোনো মাদার কোম্পানি আউটসাইড বাংলাদেশ এবং সাবসিডিয়ারি কোম্পানিটা অথবা অ্যাসোসিয়েট কোম্পানি যদি বাংলাদেশের ভিতরে হয় এবং ওই মাদার কোম্পানি যদি বাংলাদেশের সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানিকে কোনো সার্ভিস দেয়, সেটাকেও ইম্পোর্টেড সার্ভিস হিসাবে কাউন্ট করা হবে এবং এই সার্ভিসের ভ্যালুটা নির্ধারণ করা হবে বেসড অন অ্যাজাম্পশন। এখন এইটার ক্ষেত্রে আবার SRO 149, যেটা উইথহোল্ডিং ট্যাক্স নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে আবার বলা হয়েছে যে এই সার্ভিসটা যখন সাপ্লাই করা হবে, এই সার্ভিসের জন্য যে কনসিডারেশনটা পেমেন্ট করা হবে থ্রু ব্যাংকিং চ্যানেল, তখন ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যার মাধ্যমে এই সার্ভিসের জন্য কনসিডারেশনটা পেমেন্ট করা হবে, তখন ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই ভ্যাটটা ডিডাক্ট করে রাখবে এবং সেটা সাবসিকুয়েন্টলি ডিপোজিট করবে গভর্নমেন্ট ট্রেজারিতে। এবার জিরো রেটেড সাপ্লাইজ সেকশন 21, এখানে দুইটা সাবসেকশন আছে। তার মধ্যে সাবসেকশন 1 আমরা পূর্বে আলোচনা করেছিলাম, এবার সাবসেকশন 2। ইফ এ সাপ্লাই ইজ বোথ এক্সাম্পটেড অ্যান্ড জিরো রেটেড, ইট শ্যাল বি ট্রিটেড এজ এ জিরো রেটেড নট এক্সাম্পটেড আন্ডার দ্য প্রভিশন অফ দিস সাবসেকশন। দ্যাট মিনস যে যদি কোনো সার্ভিস, আমরা বলেছিলাম যে কোথায় কোথায় ভ্যাট ইম্পোজ হবে না, এটা দুইটা সেকশনে ভাগ করেছিলাম, একটা এক্সাম্পটেড আর একটা হচ্ছে জিরো রেটেড ট্যাক্স। এখন
কোনো সার্ভিস যদি এক্সামশনের মধ্যেও পড়ে আবার জিরো রেটের মধ্যেও পড়ে সেটাকে জিরো রেটের ট্যাক্স হিসাবে ট্রিট করতে হবে। এবার সেকশন 22 যেটাও জিরো রেটেড ট্যাক্সের মধ্যে, যেটা সেকশন 21-এর সাবসেকশন 1-এর প্যারাগ্রাফ 1-এ যেটা বলছে যে সেকশন 22, 23 এবং 24 জিরো রেটেড ট্যাক্সের মধ্যে অ্যাপ্লিকেবল হবে। তো আমরা এখন সেকশন 22 যেটা ল্যান্ড আউটসাইড বাংলাদেশ, যেটাতে কি বলছে, এ সাপ্লাই অফ ইমুভেবল প্রপার্টি শ্যাল বি জিরো রেটেড ইফ দ্য ল্যান্ড টু হুইজ ইমুভেবল প্রপার্টি রিলেটস ইজ আউটসাইড বাংলাদেশ। দ্যাট মিনস কোনো ইমুভেবল প্রপার্টি যদি বাংলাদেশের বাইরে থাকে এবং এটা যদি সাপ্লাইজ হয় সেক্ষেত্রে সেটা জিরো রেটেড ট্যাক্স হবে। এবার সেকশন 23 হুইচ ইজ সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট। প্রথমে যেটা দেখব, সাপ্লাই অফ এনি গুডস ফর এক্সপোর্ট শ্যাল বি জিরো রেটেড আদার দেন ইন্টেন্ডেড ফর রিইম্পোর্ট। দ্যাট মিনস যদি রিইম্পোর্ট করার কোনো উদ্দেশ্য না থাকে সেক্ষেত্রে যে কোনো এক্সপোর্টের জন্য যদি কোনো গুডস সাপ্লাই করা হয় সেটা জিরো রেটেড হবে। তারপরে 2 নাম্বার যেটা বলছে যে লোকেটেড আউটসাইড বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই, এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভোগ করার নিমিত্তে বাংলাদেশে প্রবেশের পূর্বেই বাংলাদেশের বাইরে কোথাও যদি কোনো গুডস সাপ্লাই করা হয় এবং পরবর্তীতে উক্ত পণ্য যদি আবার বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে সেইটা বাংলাদেশের বাহিরেই ছিল বলে গণ্য করা হবে। দ্যাট মিনস ওইটাও আমার জিরো রেটেড হবে। রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং, রিনোভেশন, মডিফিকেশন অর আদারওয়াইজ ফিজিক্যালি এফেক্টিং অ্যান্ড ওশেন গোয়িং শিপ, মানে সমুদ্রে চলমান অবস্থায় কোনো জাহাজের যদি রিপেয়ার, মেনটেনেন্স বা ক্লিনিং, রিনোভেশন বা মডিফিকেশন করা লাগে সেটা জিরো রেটেড ট্যাক্স হবে। এ সাপ্লাই অফ স্টোরস অর স্পেয়ার পার্টস রিলেটিং টু অ্যান এয়ারক্রাফট অর অ্যান ওশেন গোয়িং শিপ engaged in international transport shall be zero rated. That means সমুদ্রে চলমান কোনো জাহাজ অথবা বিমান যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের মধ্যে থাকে এবং সেই ক্ষেত্রে কোনো স্টোর বা স্পেয়ার পার্টস যদি ইউজ হয় তাহলে সেইগুলো সাপ্লাইয়ের ক্ষেত্রে এটার ভ্যাট হবে 0%। এখানে বলে রাখি, স্টোর মানে হচ্ছে প্যাসেঞ্জাররা যেই ধরনের গুডসগুলো বিমানের মধ্যে বা সমুদ্রে চলমান জাহাজের মধ্যে ইউজ করে সেগুলোকে স্টোর হিসাবে বলা হয়। দেন সেকশন 24 হুইচ ইজ সাপ্লাইজ অফ জিরো রেটেড সার্ভিস। জিরো রেটেড সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস ডিরেক্টলি রিলেটেড টু এনি ল্যান্ড সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ। দ্যাট মিনস বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো ল্যান্ডের জন্য যদি কোনো সার্ভিস প্রভিশন করা হয় সেটা জিরো রেটেড হবে। এ সার্ভিস স্পেসিফিক্যালি গিভেন অন গুড সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ এট দ্য টাইম হোয়েন সাচ সার্ভিস ইজ রেন্ডার্ড। দ্যাট মিনস যদি কোনো সার্ভিস ফিজিক্যালি কোনো গুডসের উপর দেওয়া হয় এবং এই সার্ভিসটা বাংলাদেশের বাইরে প্রোভাইড করা হয় সেটাও জিরো রেটেড হবে। সার্ভিস ফর রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং, রিনোভেশন, মডিফিকেশন অ্যান্ড দ্য লাইক টেম্পোরারি ইম্পোর্ট। যদি টেম্পোরারি ইম্পোর্ট হয় সেক্ষেত্রে ওই ইম্পোর্টের জন্য যদি রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং অথবা রিনোভেশন, মডিফিকেশান এবং এই রিলেটেড যদি কোনো সার্ভিস প্রভিশন করা হয় বা রেন্ডার করা হয় সেটাও জিরো রেটেড হবে। এ সাপ্লাই অফ সার্ভিস টু অ্যান ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, সাপ্লাই অফ এ টেলিকমিউনিকেশন সার্ভিস বাই এ টেলিকমিউনিকেশন সাপ্লায়ার্স টু এ নন রেসিডেন্ট telecommunications supplier. If you have any questions regarding this video, you can ask me. I will try my best to answer every question that you will ask. Thanks for watching my video.